ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। আজকে আবহাওয়া কিরাম কিরাম লাগছে, মনে আছে বৃষ্টি আসছে, স্কুলে যাতে ইচ্ছাও করছে না। আবার আব্বা মা কলে ভালো ডাক্তার হতে হবে, টাকা কামাতে হবে, ভালো জীবনে বড় কিছু করতে হবে, আমাকে মুখ উজ্জ্বল করবি। এখন যাই, আজকেও স্কুলে যাবো, সমস্যা নেই, আব্বা মা যখন কইয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই যে আলহামদুলিল্লাহ। পড়াশোনা কিরম চলছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। অনেকই করছেন নাকি? আমি এই যে আসলাম বাসায় এসে মনে করছি যে একটু এলাকাটা ঘুরে ঘুরে বেড়ানোর দরকার। তাহলে চলো যে সামনেতে একটু ঘুরে আসি, গ্রামটা বহুত দিন দেখা হয় না, গ্রামটা দেখে আসি। আর গ্রামের পরিবেশ কিরকম, ছেলে পিলে সবার উন্নতি হচ্ছে কিরকম, সেটাও একটু দেখে আসা যাক। আমার আবার স্কুল রয়েছে তো, আজকে আবার স্কুলে যেতেও ভালো লাগছে না। চলেন, আপনি যখন বলছেন একটু ঘুরে আসি, মেলা দিন পরে আপনার সাথে দেখা হলো, চলেন। তোমার আবার দরকার ছিল কি? তুমি স্কুল থাকলে তাহলে স্কুলে যাও, চলে যাও। না থাক, সমস্যা নেই, আজকে ওয়েদারটাও খারাপ, ভালো লাগছে না যাতে। এই দেখো এলাকায় কি সুন্দর ধান টান হয়েছে, তারপরে ভালোই উন্নতি 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 মনে হচ্ছে। বেশ এই 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 জমিটা কিরা চাষ করতে এখন? ওই পাড়ার মোহাম্মদ আলী মনে হয়। ও, তাহলে তো তুমি গ্রাম সম্বন্ধে বেশ ভালোই খোঁজ খবর রাখছো। হ্যাঁ, শালার ভাই জীবনে জ্বালাই শেষ হচ্ছে না আমার। একদিকেরই পটল চাষ করছি, নেই দাম দর, যা বিক্রি করছি পটল গাছে হয়ে যাচ্ছে কুড়ুলে, বিক্রি করে কোনো সার মারও কিনছি না, সব জুয়ো খেলে উড়োই দিচ্ছি। আর শালা সে বলার মতো না, মনে আছে বাড়িতে বেরোলাম, বেরোয় পারে সেই দিলাম এক গুড় পারে পাড়া ধুতি গেলাম এক জায়গায়, দিয়ে গেলাম পড়ি, সে আস্তে আস্তে বেলা গেল একদম ডিবে। এখন মনে আছে কি কোন ঘাটে যে কোনকের পানি খাবো তা আল্লাহ জানে। নাও এই পাতা কটায় তুলে দিয়ে বাড়ি যেতে হবে, না এই আবার স্প্রে না দিতে হলে আবার কিরাম একটা দেখা যাবেন না, মানছি বলবেন যে কি টাকা পয়সা কনে কি করে বেড়াচ্ছি কি করছি আল্লাহ জানে। আগে পাকা পাতা কটা সব বেছে দিয়ে নি, তারপরে যাবান স্প্রে গুলাই নিয়ে এসে দিয়ে দিবানে। দেখো দেখো দেখো, আমার সেই বেগুন লাগালাম, একটা বেগুন গাছও ঠিক নেই, সব পুরিলে মানে ঝিম হচ্ছে। হ্যাঁ, মনে আছে কি একদিন ঘাস পুড়ানো এসে বাড়া নিজেও খায়, ওদের একটু এলাকায় থাকা খালিনি ওই এক জাবেদ পটল বেছে বেগুন বেছে দিন দিন খালি উন্নতি করছে। আমি থাকতে তো তা হতে দেব না, আমি ওর জুয়ায় আসক্ত করব কইরে তার আমি উন্নতি থেকে একদম ডাউনে মেরে দেবো। আর ওই দিকে একটা সেই পড়াশুনো করে ডক্টর হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, কমিশনার হয়ে আমার জুয়ায় হাত দেবে। না না, আমিও তাও হতে দেবো না, ওর পড়াশোনাও বন্ধ করে দেবো, ওর এখন আমি ডেকে নিয়ে আসবো। আর ওই দিকের ওই একটা হুজুর অনেকদিন ধরে হয়তো বাইরে থাকতো, এখন এসে এলাকায় এসে দুনিয়ার জ্ঞান টান দেওয়া শুরু করেছে, সুদ খাও না, ঘুষ খাও না, জুয়া খেলো না, এই সব তো আমি হতে দেবো না, আমি তারও জুয়ায় আসক্ত করবো। এখনই আমি তাদের দেখে নেবই। পুরো সাইডে ঘন্টা ধরে আমি এখানে বসে থাকলাম, এখনো পর্যন্ত কোনো পার্টি এসলো না। কেন এই কাঠের কি অপমান করা হচ্ছে? জাবেদ কোথায়? জাবেদকে ফোন দিই। উঠাইয়ে না। হ্যাঁ হ্যালো জাবেদ। হ্যালো ভাই, আজকে শুক্রবার, লাকিটা খুব ভালো, চলে আয়। ব্যস্ত আসর বানাইছি, ওই দেখিরি ওই মোল্লার স্টুডেন্ট ওই যে যেটা আছে, তাড়াতাড়ি নিয়ে চলে আয়, আসর এখানে আছে, আজকে ডন দিয়ে জন হয়ে যাব। ব্যস্ত সত্যি? হ্যাঁ আজকে তো আমার শুক্রবার, আমার খুব লাগ ভালো হয়, আমি আসছি, ওকে সবার নিয়ে আসবো। আচ্ছা ভাই, আমি ওকে সবার ডেকে নিয়ে আসছি, রাখলাম। তাহলে এলাকার তো ভালোই উন্নতি হয়েছে। আমি এই বেশ কিছুদিন এলাকায় নেই, তার ভিতরে অনেকই উন্নতি হয়েছে, এই যে নতুন বিল্ডিং টিল্ডিং ও হচ্ছে। তাহলে ঠিক আছে ছোট ভাই, আমার সাথে এত সময় ধরে গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য তোমার ধন্যবাদ। তাহলে বাসায় যাও, আমিও বাসার দিকে যাই। যান, ভালো থাকেন। ঠিক আছে। তো বারেক ভাই বললো যখন, ফোন দি বন্ধুর কাছে। আবার কিরা ফোন দিলে? এই জাবেদ, হ্যালো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমাদের ওই পুরনো আড্ডায় চলে আই। বারেক ভাই আবার আমার কাছে ফোন দিল, দিয়ে কষ্টে আজকে নাকি শুক্রবার, আমার খুব কপাল ভালো, বাঁধবে না খুব, এ বললো এরকম।
তা তুই তো জানিসই শুক্রবার আমার কিরকম বাদে। তা চলে আই, আমিও আসছি। আমি বসে থাকলাম, শিগগির এসছেন। আচ্ছা ঠিক আছে তাহলে, এত করে বলছিস যখন, আরো পুরনো বন্ধু। আচ্ছা আসছি তাহলে, হ্যাঁ। এরা মাঠের মধ্যে বসে রয়েছে, তাহলে এই পাশটাই যাবে। আমি চলে আইছি, টেনশন করিস না। Let's go. You already know.